আসসালামু আলাইকুম। ওয়েদার্স নিউজ বাংলা এমপাইন অ্যান্ড চ্যানেলের বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাতের সর্বশেষ আবহাওয়া আপডেটে আপনাদেরকে স্বাগতম। মাঝরাতেই প্রবেশ করতে চলেছে ঝড় বৃষ্টি। অলরেডি রংপুরের বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন। মেঘ অনেকটা হালকা হয়ে প্রবেশ করতে চলেছে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইলের দিকে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই মেঘ প্রবেশের সম্ভাবনা। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতার আশপাশের অঞ্চল শান্তিপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এছাড়া খুলনা বিভাগের সীমান্ত অঞ্চল, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ ঘনীভূত হয়েছে। এছাড়াও আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে প্রবল বজ্রপাত সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উপর। ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, ঢাকা বিভাগের কিশোরগঞ্জের উপর, যা গত 2 ঘন্টা ধরে কিন্তু এই মেঘ সৃষ্টি হচ্ছে বা ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 12টা বাজিতেছে। মালদা হয়ে কিন্তু রাজশাহীতে মেঘের প্রবেশ ঘটেছে, যার কারণে বিচ্ছিন্নভাবে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। চিরাফাটা মেঘ, খণ্ড খণ্ড মেঘ কিন্তু প্রবেশ করতে চলেছে। তবে এই মেঘগুলোর প্রভাবে কিন্তু সবখানেই বৃষ্টি হবে না, কারণ মেঘের ঘন অংশেই কিন্তু বর্ষণ হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও 2 বাংলার সুন্দরবন অঞ্চলেও কিন্তু বৃষ্টি হচ্ছে প্রবল বজ্রপাত সহ। আমরা এই ভিডিও থেকে আরও জেনে নেব আগামী 72 ঘন্টায় কোন অঞ্চলে কীরকম বৃষ্টি হতে পারে। তো ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের যে মেঘ ঘনীভূত হচ্ছে, শেষ রাতের দিকে কিন্তু আরও ভারী আকার ধারণ করে সিলেটে বর্ষণ ঘটাতে পারে। এছাড়াও মেঘালয়েও কিন্তু মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বজ্রপাত সহ। এছাড়াও নতুন করে মেঘ ঘনীভূত হচ্ছে। নেপালে কিন্তু আরও একটি মেঘ ঘনীভূত হচ্ছে, যা পরবর্তী সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। মেঘ ও বজ্রমোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল মেঘ অবস্থান করতে পারে সিলেট বিভাগে সকাল 10টা পর্যন্ত, বা আমাদের আপডেট টাইম হতে 2-1 ঘন্টা ডিফারেন্স আসতে পারে। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। যদিও এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, পরবর্তী সময় কিছুটা ডিফারেন্স আসতে পারে। এছাড়াও বুধবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10 জুন। তবে এই বৃষ্টি কিন্তু সব অঞ্চলেই হবে না। বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, সিলেটে, ময়মনসিংহ। এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল সহ খুলনা, বরিশালের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিরাফাটা মেঘের প্রভাবে খণ্ড খণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।